إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. عن حسين بن علي رضي الله تعالى عنهما عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مكة ومدينة بشير تراكوت গ্রোবান দয়াল নবীর রূপ দেখিয়া কত কাফের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
রাব্বুল আলামিন এর দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচন করে নবনির্মিত জুমার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত করেছেন। এজন্য সকলে দিল থেকে মন প্রাণ উজাড় করে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে তারই শিখানো বাক্য দ্বারা কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরাতু ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম, স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আর যদি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে জেনে রাখো যে আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। পবিত্র মাহে রমজান আমাদের জন্য নিয়ামত। মাহে রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পর্বে ভাগ করেছেন, 3 পর্বে ভাগ করেছেন। প্রথম 10 দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বলে ঘোষণা করেছেন। দ্বিতীয় 10 দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত বলে ঘোষণা করেছেন। সর্বশেষ যেই পর্ব 20 থেকে 30 কিংবা 29, এই পর্বকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতকুম মিন আযাবিন নার, জাহান্নাম থেকে মুক্তির একটি সময়। তাহলে শেষ পর্বেই কিন্তু আমরা উপনীত, আগামীকাল থেকেই কিন্তু শুরু হচ্ছে 21তম রমজান। কিন্তু পবিত্র মাহে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করার নিসঙ্গতা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যকলাপ থেকে বিরত হয়ে এক আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে মসজিদ কিংবা ঘরের নির্ধারিত স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ এর সময়সীমা হচ্ছে 20 রমজানের সূর্যাস্তের পূর্ব থেকে নিয়ে ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা। এবার ইতিকাফের হুকুম কি? ইতিকাফ এর হুকুম হচ্ছে এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি মহল্লার কোনো একজন ব্যক্তি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পক্ষান্তরে কেউই যদি আদায় না করে তাহলে সকলেই সমভাবে গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ইতিকাফ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2025, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বর্ণনা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস।
রাসূলের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবীজির সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 1 বছর আর 2 বছর নয়। নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত লাগাতার সব সময় ইতিকাফ করেছেন। সুম্মা তাকাফু আজওয়াজুহু মিন বাদিহি। নবীজির জীবন চলে যাওয়ার পর, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, নবীজির সহধর্মিনী যারা ছিলেন তারা প্রত্যেকেই ইতিকাফ করতেন, নবীজির সুন্নাত আদায় করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইতিকাফ করতে হবে। এটা রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, রাসূলের সহধর্মিনীদের সুন্নাত। এবার সুন্নাত তো ঠিক আছে, আর ফজিলত কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। একটি হাদিসের কিতাব আছে বাইহাকি এবং তিবরানী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। নবীজির সাহাবী হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনা, আন আবি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে 10 দিন ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। নবীজি বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আরেকটি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত নেকি পাওয়ার আশায় ইতিকাফ করবে মসজিদে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বছরে ইতিকাফ করেছে এর পূর্ব থেকে নিয়ে এর পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ সেইগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ইতিকাফ করার ক্ষেত্রে এত ফজিলত কেন? কারণ হচ্ছে ইতিকাফের সময় এমন একটি রাত রয়েছে, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর রাতের ইবাদতের চেয়েও বেশি নেক দান করেন। সুবহানাল্লাহ। আর সেই রাত্রটাকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, কদর নামে। পবিত্র কুরআনুল কারীমের 97 নম্বর সূরাই হচ্ছে কদর সূরা, মহামান্বিত রাত। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কুরআনুল কারীমকে মহামান্বিত রাত তথা লাইলাতুল কদরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কুরআন এমন এক কিতাব, যেই কিতাব যার উপর নাযিল হয়েছে ওনার দাম বেড়ে গিয়েছে। কুরআন মক্কায় নাযিল হয়েছে, মক্কার দাম বেড়ে গিয়েছে। কুরআন মদিনায় নাযিল হয়েছে, মদিনার দাম বেড়ে গিয়েছে। কুরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে, লাইলাতুল কদরের রাত্রির দাম বেড়াই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাযিল করলাম। এবার আল্লাহ তাআলা হাবিবকে প্রশ্ন করে, হাবিব আমার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন মহামান্বিত রাত তথা লাইলাতুল কদরকে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্র যে রাত্রে বান্দা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 বছর রাত্রির নেক আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেন এত ফজিলত? এই আয়াত আল্লাহ তাআলা এই সূরা কেন নাযিল করলেন? এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মহামান্বিত রাত নামে এই গুরুত্বপূর্ণ সূরা কেন আল্লাহ নাযিল করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বনি ইসরাইলের এক যুবকের ঘটনা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বনি ইসরাইলের এক যুবক ছিল যে কিনা 1000 বছর পর্যন্ত দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, রাতের বেলা নফল ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল 1000 বছর ইবাদত করে, তারা তো আমাদের থেকে বেশি নেকের দিকে অগ্রগামী হয়ে যাবে। হাবিব আমার, এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বনি ইসরাইল 1000 বছর ইবাদত করে যে সওয়াব হাসিল করবে, আমার উম্মত, আমার বান্দা, আপনার উম্মত এক রাত্র ইবাদত করে তার চেয়েও বেশি সওয়াব হাসিল করবে। সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে লাইলাতুল কদর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত আজরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করেন। কেন নাযিল করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কোন বান্দা কি করবে, ভবিষ্যৎ তার কি হবে, তার ভালো মন্দ কেমন হবে, তার তাকদীর কেমন হবে, সে কখন মৃত্যুবরণ করবে, সে কখন দুনিয়াতে কোন বিপদ মুসিবতের সম্মুখীন হবে, বান্দা এই আমলগুলো ফেরেশতারা, লিপিকার ফেরেশতারা লিখতে থাকে। যদি আমরা ওই অবস্থায় নেক আমল করি তাহলে আমাদের আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি রাত, ওই রাত্রটা কত তারিখে? এই একটা প্রশ্ন। আমাদের একটা ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে। সেই ভুল ধারণাটা হলো, আমরা 27 রমজানকে কেন্দ্র করে আমরা অনেক ইবাদত করি, কিন্তু হাদিসের কিতাব তালাশ করলে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস আসছে, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হয়ে আমাদের কাছে আগমন করলেন, আসলেন। ফাকাল, এবার নবীজি বললেন, তোমরা যে নবীজি বললেন যে হাযিল লাইলাতা, এই মহামান্বিত রাত, এই শবে কদরটা, ইন্নী উরিতু, আমাকে দেখানো হয়েছে, ফি রমাদান, রমজান মাসে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় লাইলাতুল কদর রমজান মাসে। লাইলাতুল কদর কখন? রমজান মাসে। সুম হাত্তা তালাহা রাজুলান, নবীজি বললেন, আমাকে স্বপ্নে দেখানো হলো লাইলাতুল কদর রমজান মাসে, কিন্তু স্বপ্নের মধ্যে আমি এই বিষয়টা লক্ষ্য করলাম, দুই ব্যক্তি পরস্পর ঝগড়ায় লিপ্ত। ফারুফিয়াত, নবীজি বললেন, আমি ওই দিকে মনোযোগ দিয়ে দিলাম। মানে লাইলাতুল কদর রমজান মাসে আমাকে দেখানো হয়েছে, এমত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম দুই ব্যক্তি পরস্পর একে অপরের তর্কে লিপ্ত। আমি মনটা ওই দিকে দিয়ে দিলাম। ফারুফিয়াত, লাইলাতুল কদরের রাত্রির সময়টা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফালতামিসুহা ফিত-তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসা, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো 25, 27 এবং 29তম রজনীতে, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2027, নবীজির সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر العشر الأواخر من رمضان। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ দশকের বিজুর রাত্রিতে। তাহলে লাইলাতুল কদর হবে 21, 23, 25, 27 এবং 29তম রাত্রিতে। আমরা একদিনকে নির্ধারণ করলে চলবে না। হাদিসের মধ্যে আসছে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ দশকের বিজুর রাত্রিতে, তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি ফজিলত? সহিহ বুখারী হাদিস নাম্বার 2015, নবীজির সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরের নফল ইবাদত করবে, যেই ব্যক্তি লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য ইতিকাফ অবস্থায় লাইলাতুল কদর অন্বেষণ করাটা আমাদের জন্য সহজ। যদিও আমরা মনে মনে এই কথা বলে বেড়াই যে বাড়িতে গিয়া লাইলাতুল কদর অন্বেষণ করব, প্রত্যেকটা বেজর রাত্রিতে ইবাদত করব, কিন্তু বাড়িতে গেলে হয় না সেটা। মসজিদে একা একা থাকা অবস্থায় মসজিদে থাকলে ইবাদত করাটা অতি সহজ হয়ে যায়। এজন্য আমরা ইতিকাফের প্রতি গুরুত্ব দেই। ইতিকাফ এমন একটি ইবাদত যা রাসূলদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, কিন্তু আমাদের কতিপয় কিছু ভাই বলে রাসূলের সুন্নাত না এটা, নাউজুবিল্লাহ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। বিভিন্ন হাদিস প্রমাণ করে, মুয়াত্তা ইমাম মালিক প্রমাণ করে, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর মধ্যে হাদিস এনেছেন যে রাসূল ইতিকাফ করেছেন। এজন্য আমরা কে কে ইতিকাফ করার নিয়ত করেছি ইনশাআল্লাহ হাত তুলে। ইনশাআল্লাহ আমার এক চাচা এবং এক ভাই ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে আল্লাহর রাসূলের ঘোষণা মোতাবেক যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন, আল্লাহ উনাদেরকে ওই 2টি হজ এবং উমরার সওয়াব দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের পারিবারিক সকল সমস্যা দূর করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে সুস্থ রেখে লাইলাতুল কদর পেয়ে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আমি নালায়েককে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই সকলে 4 রাকাত কিবলা জমা পড়ি।